দেখো, তোমাদের নিট ইউজি পরীক্ষা হয়ে গেছে। আশা করি তোমরা মোটামুটি প্রত্যেকে বাড়ি ফিরে এসেছো। তো আজকের এই ভিডিওতে আমরা নিট ইউজি 2026-এর বায়োলজির অ্যান্সার কি, একদম 100% কারেক্ট অ্যান্সার কি আলোচনা করব। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। দেখলে বুঝতে পারবে যে তুমি ঠিক কত পেতে চলেছো পরীক্ষাতে, অর্থাৎ বায়োলজিতে। ওভারঅল এবছরের যে বায়োলজি পেপার কিন্তু মডারেট টাইপের ছিল, বা ইজি টু মডারেট বলা যেতে পারে। আর ওভারঅল যদি নিটের কথা বলা হয় সেক্ষেত্রে মোটামুটি আমরা মডারেট পেপার বলতে পারি। তো কাট অফটা একটু হলেও 2025-এর তুলনায় ইনক্রিজ করতে পারে। তো প্রথম যে প্রশ্নটা আছে, দ্য এভিল কোয়াড্রেট অফ বায়োডাইভার্সিটি লস ইনক্লুডস হুইচ অফ দ্য ফলোইং। বেসিক্যালি দেখো, একদম সম্পূর্ণ এনসিইআরটি বেসড কোশ্চেন হয়েছে। এনসিইআরটি লাইন তুলে তুলেই প্রশ্ন হয়েছে, তো উত্তরে যাবে অপশন 2। চলো, 92-এর যে প্রশ্নটা অত্যন্ত সহজ প্রশ্ন, যারা স্টেট বোর্ডে পড়াশোনা করো তারাও আশা করি এটা করতে পেরেছো। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ দ্য সাইট ফর অ্যাক্টিভ রাইবোজোমাল আরএনএ সিনথেসিস। তো রাইবোজোমাল আরএনএ সিনথেসিস কি হয়? নিউক্লিওলাস। হ্যাঁ, বলতেই পারো তোমাদের যে পেপারটা একটু লেন্দি পেপার ছিল, কিন্তু কোশ্চেন ইজি ছিল। তারপরে যেটা ছিল ম্যাচ কলাম টাইপের প্রশ্ন ছিল, বেশ অনেকগুলোই ম্যাচ কলাম বা স্টেটমেন্ট বেস প্রশ্ন সব থেকে বেশি এসেছে। তো এটা তোমাদের ইন্টারফেস থেকে কোশ্চেন এসছে, সেল সাইকেলের যে ইন্টারফেস পার্টটা, সেখান থেকে কোশ্চেন G1 ফেজ, এস ফেজ, G2 ফেজ, এম ফেজ। এক্ষেত্রে উত্তর যেটা হবে এটা কিন্তু অপশন এ, অর্থাৎ অপশন 1 যেটা আছে, অর্থাৎ জি ওয়ান ফেজ যেটা সেল মেটাবলিক্যালি অ্যাক্টিভ বাট অ্যান্ড কন্টিনিউয়াসলি গ্রোস বাট ডাস নট রেপ্লিকেটস ইটস ডিএনএ। স্বাভাবিক, সেটা এস ফেজেই হয়। তাহলে এ ইকুয়াল টু 2 হবে। দেখো, একটা অপশনে এ ইকুয়াল টু 2 আছে। চলো পরবর্তীতে আমরা দেখি পরের প্রশ্ন। আর একটা ম্যাচ কলাম রয়েছে যেটা একদম লাস্ট ইউনিট থেকে দেয়া হয়েছে, যেটা 12 এর লাস্ট ইউনিট। প্রোডাক্টিভিটি আছে, নেট প্রাইমারি প্রোডাক্টিভিটি রয়েছে, গ্রস প্রাইমারি প্রোডাক্টিভিটি আছে, সেকেন্ডারি প্রোডাক্টিভিটি আছে। মানে মোটামুটি এনপিপি ইকুয়াল টু কি হয়, তুমি যদি সেটা জেনে যাও তাহলে কিন্তু তোমার উত্তর করাটা সুবিধাজনক হয়ে যাবে। তাহলে এনপিপি কি, কোনটা হবে? এনপিপি হবে গ্রস প্রাইমারি প্রোডাক্টিভিটি মাইনাস রেসপিরেশন লস, অর্থাৎ জিপিপি মাইনাস। আর তোমার গ্রস প্রাইমারি প্রোডাক্টিভিটি যেটা, যেটা রেট অফ প্রোডাকশন অর্গানিক ম্যাটার ডিউরিং ফটোসিনথেসিস, তাহলে সি ইকুয়াল টু 4 হবে, বি ইকুয়াল টু 1 হবে। কোন অপশনে আছে দেখে নাও, অপশন 2 তে আছে। চলো, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস আর কারেক্ট। এই যে এতগুলো স্টেটমেন্ট আছে, তার মধ্যে কারেক্ট কোনটা? এর মধ্যে কারেক্ট হচ্ছে অপশন বি। অপশন বি এটা কিন্তু কারেক্ট আছে। তারপরে অপশন এ, এটাও কারেক্ট আছে। আর তারপরে যেটা অপশন ই, সেটাও কারেক্ট আছে। দেখি না, অপশন ইটা কারেক্ট নেই। অপশন ইটা কারেক্ট নেই। অপশন ডিটা কারেক্ট আছে। অপশন ডিটা কারেক্ট আছে। তাহলে কোথায় আছে? এ, বি আর ডি, মানে অপশন 2 হয়ে যাচ্ছে উত্তর। চলো এরপরে আমরা দেখবো 96। 96 দেখো, আইডেন্টিফাই দ্য কারেক্ট স্টেটমেন্ট অ্যাবাউট বায়োমলিকুলস। আমি কি বললাম যে তোমাদের ম্যাক্সিমামটাই কিন্তু এসছে কিভাবে? স্টেটমেন্ট বেসড কিন্তু প্রশ্ন দিচ্ছে, তাই হয়তো তোমাদের সময়টা বেশি লেগেছে। এক্ষেত্রে উত্তর যেটা হবে সেটা প্রোটিনস আর পলিপেপটাইড, এটা একদম ঠিকই রয়েছে। তারপরে হচ্ছে তোমার পলিস্যাকারাইড লং চেইন অফ সুগার, এটাও ঠিক আছে। অলমোস্ট অল এনজাইম আর প্রোটিন, এটাও ঠিক আছে। তাহলে কোন অপশনটা? অপশন 2। চলো, 97 এর যে প্রশ্নটা আছে, হাউ মেনি এটিপি অ্যান্ড এনএডিপিএইচ মলিকিউলস আর রিকোয়ার্ড টু মেক ওয়ান মলিকিউল অফ গ্লুকোজ থ্রু কেলভিন পথে। কেলভিন পথ হইতে মোটামুটি আমরা প্রত্যেকেই জেনে অভ্যস্ত যে 18টা এটিপি আমাদের লাগবেই। দেখো, একটা অপশানই আছে, 12টা এনএডিপিএইচ, 18টা এটিপি। তারপর 98 এর যে প্রশ্নটা আছে, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট আর নট ট্রু রিগার্ডিং রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস, অর্থাৎ বায়োটেকনোলজির প্রশ্ন। রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসের কোনটা সঠিক নয় জিজ্ঞেস করেছে। দেখো, সঠিক নয় কোনটা? দে কাট ডিএনএ অনলি দ্য সেন্টার অফ দ্য প্যালিন্ডোমিক সাইটস, এটা নট ট্রু। আচ্ছা, তারপরে না, এটা ট্রু, এটা ট্রু। দ্য রিমুভ নিউক্লিওটাইড অনলি ফ্রম দ্য এন্ড অফ দ্য ডিএনএ ফ্রাগমেন্ট, না এটা ট্রু নয়। তাহলে এইটা একটা হচ্ছে। আর দা দে রেকগনাইজড স্পেসিফিক প্যালিন্ডোমিক বেস পেয়ার সিকোয়েন্স, এটা তো হবেই, এটা তো ট্রু, এর ক্ষেত্রে ট্রু এটা। তাহলে আমরা সিটা দেখতে পাচ্ছি আর ডিটা, অর্থাৎ তোমার অপশন 3 হচ্ছে। চলো, তারপরে হচ্ছে 99
এর প্রশ্ন যদি চলে আসি, ডিকম্পোজিশন, ডেট্রিটাস, মিনারেলাইজেশন, হিউমিফিকেশন, মানে এটাও সেই ইকোলজি পোর্শন থেকেই প্রশ্ন। এখানে যে উত্তরটা সঠিক সেটা হচ্ছে অপশন 3, মানে A ইকুয়াল টু 3, ব্রেকিং ডাউন কমপ্লেক্স অফ অর্গানিক ম্যাটার ইনটু ইনঅর্গানিক সাবস্ট্যান্সেস। তারপরে হচ্ছে বি ইকুয়াল টু হয়ে যাচ্ছে 4 ডেট থেকে। তাহলে দেখো একটা অপশনে বি ইকুয়াল টু 4 আছে, অপশন 3 তে, এটা মেলালেই তোমরা পেয়ে যেতে। In which one of the following the ovules are not enclosed by an ovary wall and remain exposed, অর্থাৎ জিমনোস্পার্ম কোনটা সেটা জানতে চেয়েছে। সেখানে জিমনোস্পার্ম কোনটা? পাইনাস। তারপরে হচ্ছে প্লাসেন্টেশন থেকে প্রশ্ন দিয়েছে, প্লাসেন্টেশন, এটার উত্তর কি হবে দেখো, মার্জিনাল। কি হবে? মার্জিনাল হয়ে যাবে তোমার পি, মানে হচ্ছে একের, মানে এরটা হয়ে যাবে 2, এটা 2, একটা অপশনই আছে, অপশন 3 তে আছে। চলো তারপরে আমরা চলে যাই পরবর্তীতে 102 এর ক্ষেত্রে। 102, ইন অ্যাঞ্জিওস্পার্ম রুট হেয়ার্স অ্যারাইজ ফ্রম হুইচ ওয়ান অফ দ্য ফলোইং রিজিয়ন অফ রুট। এই ছবিটা আঁকা আছে তোমাদের এনসিইআরটি বইতে, ছবিটা আঁকা আছে, দ্য রিজিয়ন অফ ম্যাচুরেশন, অপশন 4। 103, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ ক্যারেক্টারিস্টিক্স অফ প্লান্ট সেল ইন ফেজ অফ দ্য ইলংগেশন। ইলংগেশনের ক্ষেত্রে কোনটা হচ্ছে? তাহলে অপশন 2, লার্জ কনস্পিসিয়াস নিউক্লি। 103 এর অপশন 2। এটা কিন্তু 12 নম্বর কোড, এটা আমি বলে দিচ্ছি, এটা কোশ্চেনটার কোড 12, যারা 12 পড়েছিল তারা একদম মিলে যাবে, আর যাদের 12 পড়ে তারা কিন্তু এই কোশ্চেন গুলো দেখে মিলিয়ে নিতে পারবে। হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস আর কারেক্ট উইথ রেফারেন্স টু এ ট্রান্সক্রিপশন ইউনিট, মানে ট্রান্সক্রিপশন ইউনিটের ক্ষেত্রে কোনটা কারেক্ট। দেখো কি কি আছে, এ ট্রান্সক্রিপশন ইউনিট ইন ডিএনএ ডিফাইন্ড প্রাইমারিলি বাই 3 রিজিয়ন প্রমোটার, এটা ঠিক আছে। প্রমোটার ইজ সেড টু বি লোকেটেড টুয়ার্ডস 5 এন্ড, ঠিক আছে। The promoter is a DNA sequence that provide binding site of RNA polymerase, ঠিক আছে। The promoter defines the template and coding stands, এটাও ঠিক আছে। The terminator is located towards 3' end and coding stand it defines in, এটাও ঠিক আছে। তাহলে বলেছে কতগুলো কারেক্ট জিজ্ঞেস করেছে, তাহলে কি হবে? এ বি সি ডি ই, মানে মোটামুটি এখানে সবগুলোই কিন্তু কারেক্ট হয়ে আছে। তারপরে আমরা চলে যাচ্ছি 105 নম্বর, আলফা হেলিক্স is a found in which level of প্রোটিন স্ট্রাকচার। প্রোটিন স্ট্রাকচারের কোন জায়গাটা? সেকেন্ডারি স্ট্রাকচারে আমরা আলফা হেলিক্স খুঁজে পাই। চলো 106 নম্বর, which of the following statements are correct regarding অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিড সম্বন্ধে কোন তথ্যটা সঠিক? ভ্যালিন ইজ এ নিউট্রাল অ্যামিনো অ্যাসিড। তারপর ভ্যালিন ইজ এ নিউট্রাল অ্যামিনো অ্যাসিড, এটা কার আছে? পরে আছে, আমি বারবারই ভুল করছি। তাহলে এটা কারেক্ট আছে। দে আর সাবস্টিটিউটেড মিথেন, সেরিন অ্যারোমেটিক, লাইসিন অ্যাসিডিক, তাহলে বলেছে কারেক্ট। তাহলে এ সি, সি হবে আর এ হবে, ঠিক আছে। তাহলে অপশন 3। চলো, দ্য মেন ফাংশন অফ বুলিফর্ম সেল ইন গ্রাস ইজ। গ্রাসের ক্ষেত্রে বুলিফর্ম সেলের কাজ টু মিনিমাইজ ওয়াটার লস ডিউরিং ওয়াটার স্ট্রেস। আর একটা স্টেটমেন্ট বেস প্রশ্ন ছিল অ্যাবাউট ফটোসিনথেসিস, কোনটা ইনকারেক্ট জিজ্ঞাসা করেছে? ইনকারেক্ট। তাহলে দেখো দ্য ওয়াটার স্প্লিটিং কমপ্লেক্স অ্যাসোসিয়েটেড উইথ PS1, না এটা ভুল আছে। C4 প্লান্টস ইউজ C3 পাথওয়ে, CO2 ফিক্সেশন মেন বায়োসিনথেটিক, এটা ঠিকই আছে, অসুবিধা নেই। আচ্ছা ইনকারেক্ট, মানে এটা ইনকারেক্ট নয়। ইন C4 প্লান্ট ফটো রেসপিরেশন ডাস নট অকার, ঠিকই আছে। C3 ক্রাঞ্জ অ্যানাটমি, না এটা, এটা ভুল আছে। এটিপি সিনথেসিস ক্লোরোপ্লাস্ট, এটা ঠিক আছে। তাহলে অপশন 2 হবে, 108 এর জন্য 2 হবে। চলো আমরা 109 এ চলে আসি। এটা একটা ম্যাচ কলাম আছে, কনজাংটিভ টিস্যু, ক্যাসপিরিয়ান স্ট্রিপ, সাবসিডারি সেল আর স্টার্চ শীথ। এই যে প্রশ্নটা রয়েছে এর জন্য যেটা a ইকুয়াল টু 3 হবে, a ইকুয়াল টু 3, তাহলে 1 আর 4 হচ্ছে না, 2 আর 3 এর মধ্যে যে কোনো একটা হওয়া উচিত। তাহলে ক্যাসপেরিয়ান স্ট্রিপ যেটা 4 হবে, তাহলে 1 এর 3 আর বি এর 4, অপশন 3 তে আছে। তাহলে অপশন 3 হয়ে গেল। আরো একটা ম্যাচ করলাম, জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। তাহলে জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম আছে, থার্মোস্টেবল ডিএনএ পলিমারেজ আছে, টিআই প্লাজমিড আছে, আর থার্মাস, তার PBr322 আছে। তাহলে থার্মোস্টেবল ডিএনএ পলিমারেজ পিসিআর এর ক্ষেত্রে তাহলে বি ইকুয়াল টু 3 হবে। কোন অপশনে আছে? একটাই অপশনে আছে, অপশন 3 তে আছে। তারপর হচ্ছে হেটারোফাইলাস ডেভেলপমেন্ট ইন রেসপন্স টু এনভায়রনমেন্ট ইজ অ্যান এক্সাম্পল অফ হুইচ অফ দ্য ফলোইং ফেনামেনা। কি? প্লাস্টিসিটি, একদম সম্পূর্ণ এনসিইআরটি থেকেই কোশ্চেন গুলো তুলে তুলে দিয়েছে। ইন রেসিমোস ইনফ্লোরেসেন্স কি হবে? ফ্লাওয়ার্স আর বর্ন ইন দ্য অ্যাক্রোপেটাল সাকসেশন।
তারপর which one of the following disorder is caused by the substitution of glutamic acid by valine at the sixth position of the beta globin chain of the hemoglobin molecule? সবাই জানো সিকেল সেল অ্যানিমিয়া। আরো একটা ম্যাচ কলাম, ইনকমপ্লিট ডোমিনেন্স, কোডোমিনেন্স, প্লিওট্রপি আর পলিজেনিক ইনহেরিটেন্স। 114 যে প্রশ্নটা আছে, তাহলে এ ইকুয়াল টু 2 হবে, এ ইকুয়াল টু 2 হবে, বি ইকুয়াল টু 4 হবে, আচ্ছা সি ইকুয়াল টু 3 হবে, আর ডি ইকুয়াল টু 1 হবে। কোথায় আছে? অপশন এ তে আছে। অ্যারেঞ্জ দ্য ফলোইং ইন দ্য অর্ডার অফ ডেভেলপমেন্ট সিকুয়েন্স রিলেটেড মাইক্রোস্পোরোজেনেসিস। মাইক্রোস্পোরোজেনেসিসের সিকুয়েন্সটা তোমার কাছে জানতে চেয়েছে। তাহলে সব থেকে প্রথমে স্পোরোজিনাস টিস্যু মানে বি আগে আসবে। তাহলে বি আগে এলে 2 আর 3 এর মধ্যে যে কোনো একটা হওয়া উচিত বলে মনে হচ্ছে আমার। আরো দেখা যাক। তারপরে স্পোরোজিনাস টিস্যু যখন আমরা পেয়ে গেলাম, তাহলে স্পোরোজিনাস টিস্যুর পরে আমরা কোথায় চলে আসবো? পোলেন মাদার সেল তৈরি হবে, তাহলে বির পরে ডি হবে। ডির পরে কি হবে? মাইক্রোস্পোর টেট্রাড তৈরি হবে, তাহলে বি হবে, ডি হবে, এ হবে আর সি হবে। অপশন 3। চলো পরবর্তীতে আমরা চলে যাই 116 নম্বর। অ্যারেঞ্জ দ্য ফলোইং স্টেপস অফ ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং ইন এ কারেক্ট সিকোয়েন্স। এটাও একটা সিকোয়েন্স চেয়েছে, তো এক্ষেত্রে উত্তর যেটা হবে অপশন এ, এ ই সিবিডি হবে। এটা কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। এক্সপ্লোরিং মলিকিউলার জেনেটিক অ্যান্ড স্পিসিস লেভেল ডাইভার্সিটি ফর প্রোডাক্টস অফ ইকোনমিক ইম্পর্টেন্স ইজ কল্ড। এটা থিওরি বেস প্রশ্ন আছে, বায়ো প্রসেসিং। ঠিক আছে। দ্য বায়ো হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস আর ট্রু উইথ রেফারেন্স অফ দ্য সেক্স ডিটারমিনেশন ইন হানিবি। হানিবির ক্ষেত্রে সেক্স ডিটারমিনেশনের জন্য কোনটা সঠিক? এ বি সি ই। এটা তো আমি খুব তাড়াহুড়ো করে বলে দিচ্ছি, ঠিক আছে, তোমরা একটু রেস্ট নেবে এটা দেখে নিয়ে। আইডেন্টিফাই দ্য কারেক্ট সিকুয়েন্স স্টেপস ইন দ্য ইচ সাইকেল অফ পলিমেরিক চেন রিয়াকশন, মানে পিসিআর এর সিকুয়েন্স জানতে চেয়েছে। কি হবে? ডিন্যাচুরেশন, অ্যানিলিং, এক্সটেনশন। 120 যে প্রশ্নটা আছে, আইসোলেশন অফ ডিএনএ সেপারেশন, ভিজুয়ালাইজেশন, এটার যে প্রশ্নটা, এই প্রশ্নের উত্তরটা হয়ে যাবে কিন্তু অপশন 4। 121-এর মেন ক্রাইটেরিয়া ইউজড ফর 5 কিংডম ক্লাসিফিকেশন প্রপোজড বাই আর এইচ হুইটেকার ইন 5 রাজ্য শ্রেণীবিন্যাসের প্রধান ক্রাইটেরিয়াটা কি ছিল সেটা এখানে জানতে চাওয়া হয়েছে। তাহলে এটা কি হবে? সি বাদে সবগুলোই, সি বাদে সবগুলো, তাহলে অপশন এ তে আছে। তারপর আমরা চলে আসি 122 নম্বরে। দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ ট্রিপ্লয়েড? কোনটা এর মধ্যে ট্রিপ্লয়েড জানতে চেয়েছে। এর মধ্যে ট্রিপ্লয়েড সবাই জানো, প্রাইমারি এন্ডোস্পার্ম সেল। ডিএনএ হেলিক্সের যে প্যাকেজিং হয় তার জন্য কোনটা কারেক্ট সেটা জানতে চাওয়া হয়েছে। 123-এর প্রশ্ন, 123-এর প্রশ্নের উত্তরে যাবে অপশন 2। 124, হুইচ অফ দ্য ফলোইং ইজ ইন সিটু কনজারভেশন মেথড? 124-এর ক্ষেত্রে হবে ইন সিটু বলেছে, অপশন এ হবে স্ক্যারেড গ্রোভ। চলো 125-এ চলে আসি। ইন ল্যাগ অপেরন দ্য জেড জিন কোড ফর। ল্যাগ অপেরনের ক্ষেত্রে জেড জিন বিটা গ্যালাক্টোসাইডেজ কে কোড করে, এটা সবাই জানে, একদম এনসিআরটি বেসড কোশ্চেন। তারপরে আর একটা ম্যাচ কলাম আমরা দেখতে পাচ্ছি 126-এ, 24D একটা হার্বিসাইড, একটা অপশনেই আছে, অপশন 3-তে। তারপরে অ্যারেঞ্জ দ্য ফলোইং স্টেপস অফ সোমাটিক হাইব্রিডাইজেশন। সোমাটিক হাইব্রিডাইজেশনের অ্যারেঞ্জ করতে বলেছে, এটা কি হবে? অপশন 2 হবে, DABCE। তারপরে এটা একটা আছে রেসপিরেটরি কোশ্চেন বার করতে বলেছে, এটার রেসপিরেটরি কোশ্চেন বার করতে বলেছে। তো মোটামুটি তো সবাই রেসপিরেটরি কোশ্চেনের সূত্র জানো, এটা হবে অপশন 2। তারপর 129, since the origin and diversification of life on earth there have been 5 episode of mass extinction। এটা একদম পুরোপুরি তুলে দিয়েছে এনসিআরটি থেকে, 100 থেকে 1000 গুণ ফাস্টার হয় প্রি হিউম্যান টাইমের থেকে। একটা ম্যাচ কলাম আছে ট্রিপসিন, মরফিন, কনকোভালিন আর কি আছে? কোলাজেন। 130, 130-এর উত্তর কি হবে? অপশন এ বা অপশন 1। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ নট ট্রু অ্যাবাউট ইউনিভার্সাল রুলস অফ বাইনোমিয়াল নোমেনক্লেচার? বাইনোমিয়াল নোমেনক্লেচারে কোনটা? দ্য ফার্স্ট ওয়ার্ড ইন দ্য বায়োলজিক্যাল নেম রিপ্রেজেন্ট দ্য স্পেসিফিক। নট ট্রু বলেছে, প্রথমে প্রজাতির নাম থাকে না, পরে প্রজাতির নাম থাকে, আগে গণের নাম থাকে। চলো 132, দ্য এনজাইম রিকোয়ার্ড ফর কার্বক্সিলেশন ইন দ্য কেলভিন সাইকেল কি হবে? আরইউবিপি কার্বক্সিলেজ অক্সিজেনেজ।
এটা বলেছে ফ্লোরাল ফর্মুলা, সোলানেসি ফ্যামিলির ফ্লোরাল ফর্মুলা বইতে দেয়া আছে, অপশন এ। 134, which of the following type of pollination brings genetically different types of pollen grain to the stigma? কি হবে? জেনোগ্যামি। বাকিগুলো সব অটোগ্যামিরই সেলফ পলিনেশনের পার্ট। চলো, তারপরে হচ্ছে আর একটা ম্যাচ কলাম আছে 135-এর, তাহলে হচ্ছে এ ইকুয়াল টু কি হবে? 3, অপশন 2। চলো, একটা করে মেলালেই হয়ে যাচ্ছে। তারপর আমরা চলে আসি পরের প্রশ্নে। 136, ইনসারশন অফ ফরেন ডিএনএ at BAM-H1 site in an E. coli cloning vector PBR322 result in the loss of antibiotic resistance to what? তাহলে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সে আমরা কি কি পাই? আমরা এটা পাবো টেট্রাসাইক্লিন, BAM-H1 এর PBR322 বলেছে, তাহলে কি হবে? অপশন 3। 137-এর প্রশ্ন, the sixth mutant codon of beta globin gene causing polymerization of hemoglobin and change in RBC shape, এটা কিন্তু আগেও একটা কোশ্চেন ছিল যেখানে আমরা সিকেল সেল অ্যানিমিয়া উত্তর করলাম। আগেরটা বলে দিয়েছিল, আর এখানে শুধুমাত্র জেনেটিক কোড দিয়েছে, এটা কি হবে? অপশন 4। চলো, 138-এর ক্ষেত্রে, 138-এর যে প্রশ্নটা রয়েছে, আহ জিপ্টের ক্ষেত্রে, গিফটের ক্ষেত্রে কোনটা? অপশন 2। চলো, হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট এক্সাম্পল অফ সেক্সুয়াল ডেসিট? 139-এর উত্তর কি হবে? অপশন 3। চলো, 140-এর প্রশ্ন আমরা দেখি। 140-এর এটা বলেছে evolution of human appear parallel to the progressive development of brain and language skill, as such the evolution individual species in the sequence their appearance. ডক্টর স্নেহা, আমি আমার চ্যানেলে অনেকবার বলেছি, অপশন 3, সরি অপশন 2, অপশন 2। চলো, 141, এটাও একটা কি আছে, এটা একটা ওই বেসিক্যালি প্রেগনেন্সির সময় যেভাবে যে ঘটনাগুলো ঘটে তার একটা সময়কাল দেয়া রয়েছে। এটার ক্ষেত্রে উত্তর যেটা হবে সেটা হচ্ছে অপশন 4, a equal to 2, b equal to 3, c equal to 4, d equal to 1। চলো, পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি। 142, 142-এর ক্ষেত্রে উত্তর হবে অপশন সি। আচ্ছা, অপশন সি পেয়ার ফ্লেমস, অপশন বি একটো এন্ডোস্কেলিটন, তাহলে কি হবে? পেট্রোমাইজোম। আচ্ছা, স্পার্মাটোগোনিয়া আন্ডারগো সিরিজ অফ সেল ডিভিশন টু প্রডিউস স্পার্ম, সিলেক্ট দ্য কারেক্ট স্টেটমেন্ট ফ্রম দ্য ফলোইং। 143, 143-এর উত্তর হবে স্পার্মাটোগোনিয়া অলওয়েজ আন্ডারগো মিওটিক সেল ডিভিশন, secondary spermatocyte through their second meiotic division। তাহলে এখানে আমাদের উত্তর দাঁড়াচ্ছে অপশন অপশন 1, সি আর ই অনলি কারেক্ট। আচ্ছা, তারপরে হচ্ছে 144, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি হ্যাভিং চিলড্রেন উইথ ও ব্লাড গ্রুপ হোয়ার বোথ মাদার অ্যান্ড ফাদার হেটারোজাইগাস ফর এ অ্যান্ড বি ব্লাড গ্রুপ রেসপেক্টিভলি? তাহলে 144, 25% হবে। হেটারোজাইগাস মানে আই এ আর আই ও আছে, আই বি আর আই ও আছে, তাহলে একটার একটার ক্ষেত্রেই হবে, চারটে সন্তানের ক্ষেত্রে একটার ক্ষেত্রে মানে 25%। 145-এর যে রিঅ্যারেঞ্জমেন্টটা আছে সেটার উত্তর হয়ে যাবে কিন্তু অপশন 4। তারপরে রেসপিরেটরি ভলিউম থেকে একটা প্রশ্ন ছিল, উত্তর হবে অপশন 3। চলো, পরের প্রশ্নে আমরা চলে আসি 47, এটাও কিন্তু একটা রিপ্রোডাক্টিভ হেলথের প্রশ্ন। সহেলি ওরাল কন্ট্রাসেপটিভ ডি ইকুয়াল টু 2, ডি ইকুয়াল টু 2 চারেও আছে, একেও আছে, তাহলে এটাকে আমাদের একটু ভাবতে হবে। তারপরে হচ্ছে প্রোজেস্টারের আছে, ডায়াফ্রাম আছে, ডায়াফ্রাম তাহলে বেরিয়ার মেথড, সি ইকুয়াল টু 1, এখানেও সি ইকুয়াল টু 1 আছে। তারপরে আমাদের যেটা হবে, তাহলে এ ইকুয়াল টু 3 হবে, তাহলে অপশন এ, অপশন এ। চলো, নন মেমব্রেন বাউন্ড সেল অর্গানেল ইজ ফাউন্ড ইন বোথ প্রোক্যারিওটিক অ্যান্ড ইউক্যারিওটিক, সেটা হচ্ছে রাইবোজোম, তাই একে কি বলা হয়? সর্বজনীন কোষীয় অঙ্গাণু বা ইউনিভার্সাল সেল অর্গানেল বলা হয়। ইকোলজিক্যাল পিরামিড নিয়ে একটা প্রশ্ন ছিল, এই প্রশ্নের উত্তরটা হবে অপশন 2। 150 নম্বর প্রশ্ন, 150 নম্বর প্রশ্নের, দ্য ফ্লাইটলেট বার্ড ফোর লিম মডিফায়ার প্যাডেল লাইক, এটা অপশন 4। 151, এটাও একটা তোমার আছে ম্যাচ কলাম, ওই বেসিক্যালি একটা 12 সেকশন থেকে প্রশ্ন। 151-এর ক্ষেত্রে উত্তর হবে অপশন 1, এ ইকুয়াল টু 2। ঠিক আছে, চুজ দ্য কারেক্ট স্টেটমেন্ট রিগার্ডিং সেল অর্গানেলিস অ্যান্ড দেয়ার ইনক্লুশনস। 152, উত্তর হবে বি সি ডি ই, বি সি ডি, তাহলে হচ্ছে তোমার অপশন 4। চলো, পরের প্রশ্ন, সিলেক্ট দ্য সেট অফ ফিশেস বিলং টু দ্য ক্লাস অফ অস্টিকথিস, অস্টিকথিসের অন্তর্গত ফিশগুলোকে চিহ্নিত করতে বলেছে, অপশন 3।
তারপরে হচ্ছে না পপুলেশন অফ গ্রাসোফার স্পিসিস, দ্য ক্রোমোজোম নাম্বার সাম মেম্বার ইজ 23 and some other member 24. The 23 and 24 chromosome bearing members in the species are, তাহলে হচ্ছে 154 মেলস অ্যান্ড ফিমেল রেসপেক্টিভলি। দ্য ডাব্লিউবিসি কাউন্ট পার্সন ব্লাড স্যাম্পেল এত, হাউ মেনি ইউসিনোফিল অ্যান্ড লিম্ফোসাইট উড বি ইন দ্য সেম ব্লাড স্যাম্পেল অ্যাপ্রক্সিমেটলি। এটা একটুখানি একটা ভালো কোশ্চেন বলা যায়, এতক্ষণ কোনো মাথা ঘামাতে হচ্ছিল না, এই কোশ্চেনটা একটু মাথা ঘামাতে হবে। এটা অপশন এ। The toxin protein isolated from Bacillus thuringiensis is coded by which of the following gene would control cotton bollworm and corn borer respectively? একদম এনসিআরটি এর স্পষ্ট উল্লেখ করা আছে, cry1ac cry1ab। চলো পরের প্রশ্নে আমরা যাই। এখানে ম্যাচ কলাম আছে নিকোটিন, মরফিন, হেরোইন, কোকেইন। 157 যে প্রশ্নটা উত্তর হবে অপশন 2। 158 আবার ম্যাচ কলাম আছে, কিছু রোগের নাম আছে, সেই রোগের নাম দিয়ে ম্যাচ কলাম আছে। তাহলে এ ইকুয়াল টু কি হবে, এ ইকুয়াল টু 3, এ ইকুয়াল টু 3 হবে, বি ইকুয়াল টু হবে হচ্ছে অপশন 1। তাহলে কোথায় আছে, অপশন এ তে আছে, 158 এ। তারপরে আমরা চলে আসি 159। হুইচ অফ দ্য হ্যাপ্লয়েড সেলস ডিভাইড mitotically to produce gamete? 159 মেল হানিবি। In human, respiration occurs in the following step. Arrange the step in the correct order. তাহলে হচ্ছে সব থেকে প্রথম হবে পালমোনারি ভেন্টিলেশন, মানে অপশন সিটা আগে আসবে, সিটা আগে আসবে। তারপরে ডিফিউশন অফ O2 and CO2 অ্যাক্রস অ্যালভিওলার মেমব্রেন, তাহলে সির পরে বি, অপশন 4। তারপরে অ্যারেঞ্জ দ্য ফলোইং সেল লেয়ার স্ট্রাকচার অ্যারাউন্ড দ্য ফিমেল গ্যামেট ফ্রম দ্য আউটার টু ইনার সাইড। তাহলে একদম বাইরে যেটা থাকে সেটা হচ্ছে আমাদের করোনা রেডিয়াটা থাকে, তারপরে যেটা থাকে সেটা হচ্ছে জোনা পেলুসিডা, জোনা পেলুসিডার পরে থাকে হচ্ছে পেরিভেইটিলাইন স্পেস, তারপরে হচ্ছে প্লাজমা মেমব্রেন অফ ওভাম। তাহলে 161 কি হবে, অপশন 2। The human protein named alpha-1 antitrypsin obtained from the transgenic animal is used for the treatment of কিসের, এমফাইসিমা। এটা আছে। চলো তারপর, তারপর হচ্ছে সিলেক্ট দ্য কারেক্ট স্টেটমেন্ট রিগার্ডিং দ্য সেল মেমব্রেন ইউক্যারিওটিক সেল। একদম এনসিআরটিতে বায়োমলিকিউল সেটা একদম খুব সুন্দর করে লেখা আছে। এটা কারেক্ট, এটাও কারেক্ট, আর এটা কারেক্ট। তাহলে হচ্ছে এ বি ডি না, এটা 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 না, এটা কারেক্ট, এ বি ডি। চলো, মেল ফ্রক্স ক্যান বি ডিস্টিংগুইশ ফ্রম ফিমেল ফ্রক্স ডিউ টু দ্য প্রেজেন্স অফ, কি হবে, এটা তোমরাই পারবে, সবার জন্য এটা পারা উচিত, সবাই এটা পারা উচিত সবাইয়ের। তাহলে কি হচ্ছে, বি আর ডি, মানে অপশন 1। তারপরে এটা একটা তোমার ফর্মুলা আছে পপুলেশন গ্রোথের, যেটা পার লজিস্টিক পপুলেশন গ্রোথ হয়, সেটার ফর্মুলা দিয়ে রেখেছে, অপশন এ। তারপরে আমরা চলে যাই পরবর্তী পার্ট। চলো 166, এটা ফগের অ্যানাটমি দিয়ে প্রশ্ন রয়েছে। এই যে প্রশ্নটা আছে এই প্রশ্নের উত্তরটা কিন্তু হয়ে যাবে এ সি ই, অপশন 2। আর এইচ গ্রুপিং নিয়ে ইনকারেক্ট প্রশ্ন যেটা সেটা জিজ্ঞেস করেছে, ইনকারেক্ট কতগুলো, ইনকারেক্ট হচ্ছে তোমার এ ইনকারেক্ট, এ ইনকারেক্ট, আচ্ছা, আর ই ইনকারেক্ট, মানে অপশন এ। চলো তারপরে বলেছে এন্ডোস্কেলিটন, ফলোইং স্টেটমেন্ট কারেক্ট, হিউম্যান এন্ডোস্কেলিটনের সম্বন্ধে কোনটা কারেক্ট? তাহলে হচ্ছে বি কারেক্ট, সি কারেক্ট, ই কারেক্ট, অপশন 3। আবার ম্যাচ কলাম দিয়েছে কর্টিসল, অ্যালডোস্টেরন, কোলেসিস্টোকাইনিন আর প্রোজেস্টেরন। তাহলে হচ্ছে 169, 169-এর এ ইকুয়াল টু 2, এ ইকুয়াল টু 2, এ ইকুয়াল টু 2। আচ্ছা, তারপরে হচ্ছে বি ইকুয়াল টু 3, বি ইকুয়াল টু 3, বি ইকুয়াল টু 3, সি ইকুয়াল টু 4, সি ইকুয়াল টু 4, অপশন 2। চলো 170, the following are stage of life cycle plasmodium arrange the stage in the proper order, প্রপার অর্ডারে তোমাকে ঠিক করতে হবে। তাহলে হচ্ছে ফিমেল মসকিউটো ইনজেক্ট, তাহলে হচ্ছে অপশন ইটা সব থেকে প্রথম আসবে, ঠিক আছে। ইর পরে আসবে ডি, আচ্ছা, ডির পরে আসবে বি, বির পরে আসবে এ, এর পরে আসবে হচ্ছে সি, অপশন 2। তারপরে 171, ইনকারেক্ট স্টেটমেন্ট ফ্রম দ্য ফলোইং, ফলোইং যে কোনটা ইনকারেক্ট। আচ্ছা, এটা ঠিক আছে, এটা ঠিক, এটা ঠিক না, এটা ঠিক নেই,
সিডোসিলম এটা ঠিক আছে। তারপরে হচ্ছে এটাও ঠিক আছে। মেমব্রেন এটা ঠিক নেই। তাহলে হচ্ছে অপশন 1, ফর নিউরোট্রান্সমিটার ইন এ সাইন্যাপস আর প্রেজেন্ট ইন দ্য স্পেসিফিক রিসেপ্টর, কোথায়? পোস্ট সাইন্যাপটিক মেমব্রেনে থাকে। 173 রিগার্ডিং মাসেল কন্ট্রাকশন, কারেক্ট রিগার্ডিং মাসেল কন্ট্রাকশন, এটা কারেক্ট। নিউরাল বি সার্কোপ্লাজম কারেক্ট, সি ইনকারেক্ট, ডি কারেক্ট, ই কারেক্ট। তাহলে হচ্ছে অপশন এ 74, নট অ্যান এক্সাম্পল অফ কনভার্জেন্ট এভলিউশন। অপশন 2 জেজিএ জাক্সটা গ্লোমেরুলার অ্যাপারেটাস 175, 3 হবে, 175-এর 3। চলো তারপর 176, এটা হচ্ছে এটা এনজাইম থেকে প্রশ্ন। 176 লাইজেস হবে, লাইয়েজ। মোলাস্কা, রেপটাইল, অ্যাডাল, অ্যাম্ফিবিয়ান আর অ্যামিবা 177। তাহলে মোলাস্কা ব্র্যাঙ্কিয়াল রেসপিরেশন, আচ্ছা রেপটাইল পালমোনারি হবে, তাহলে A2B1, অ্যাডাল্ট হচ্ছে C4, আর ডি হচ্ছে C4D3, মানে অপশন মোস্ট প্রবাবলি অপশন 2, অপশন 2 ঠিক। আচ্ছা, হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড প্রোডাকশন অফ লার্জ হোলস ইন সুইস চিজ? একদম এনসিআরটি লাইন তুলে প্রশ্ন, অপশন 4। তো লাস্ট দুটো প্রশ্ন 179, এটাও রিভলিউশন থেকে দিয়েছে, অ্যাবাউট 65 মায়া, 500, 350 আর 320, 179। তো এ ইকুয়াল টু হবে হচ্ছে 2। আচ্ছা, বি ইকুয়াল টু হবে হচ্ছে তোমার 4, সি ইকুয়াল টু হবে হচ্ছে 1, আর ডি ইকুয়াল টু হবে 3, অপশন 1। লাস্ট প্রশ্ন, চুজ দ্য কারেক্ট স্টেটমেন্ট। আচ্ছা, চুজ দ্য কারেক্ট স্টেটমেন্ট, ইন্টারাকশন বিটুইন টু স্পিসিস। আচ্ছা, হ্যাঁ এটা ভুল, এটা ভুল। বোথ স্পিসিস বেনিফিট, এটা ঠিক। বোথ স্পিসিস বেনিফিট, এটা ভুল। ইন প্যারাসাইটিজম এটা ঠিক, ইন অ্যামেনসিলিজম এটা ঠিক। তাহলে অপশন 4। তো মোটামুটি এই পর্যন্ত। তো তোমরা আমাকে কমেন্ট করো তোমাদের বায়োলজিতে কত হচ্ছে।